লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি আমাকে চিনবেন না, আমার শিবার সাথে একটু দরকার ছিল। शिवा बेटा खाने के लिए चलो। যা শিবা, খেয়ে নে, আমরাও আসি। আর যেটা বললাম সেটা যেন মনে থাকে। চল সোহাগ। তুমি আবার এখানে দাঁড়িয়ে রইলে কেন? চলো। ये मैडम कुछ जाना पहचाना सा लग रही है। माँ, তুমি তো কোনো বড় লোক দেখলেই বলতো। এসব বড় লোকগুলো যখনই শিবার সঙ্গে হেসে হেসে কথা বলে আমার ডর লাগে। क्या चाहती है ये मैडम? কি করে বলি বলো তো মা? ভাইটা যে কোথায় কি সব করে বেড়ায়। আমি তোমাকে টাকা দিচ্ছি বাচ্চাকে মানুষ করার জন্য না, আমি তোমাকে টাকা দিচ্ছি বাচ্চাকে অমানুষ তৈরি করার জন্য। वो मैडम उस दिन आई थी और বলেছিল শিবাকে অমানুষ করতে, না লিখায়া না পড়ায়া, তারপরে সব সঙ্গ দোষ। শিবাটা তো তারপর থেকে মানি 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 এই কাজটা কি ঠিক হবে? তুই কেন এত কনফিউজ হচ্ছিস বলতো সোহাগ? না ভালো করে ভেবে দেখ, এখনো কিন্তু আমি ফিরে গিয়ে শিবাকে না করে দিতে পারি। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, আমি মন থেকে ব্যাপারটা মেনে নিতে পারছি না। সোহাগ একটু চিল করবি। তুই যত পিছিয়ে আসবি মিতুল ততটা এগোবে। আচ্ছা, খুব বড় জোর কি হবে? মিতুলকে পুলিশে ধরে নিয়ে যাবে, আরে দিনের দিনই ছেড়ে দেবে, তুই দেখে নিস। কিন্তু একবার যদি মিতুল তোর বিজনেস স্কুলে ঢুকে যায় না, তোর লাইফটা কিন্তু ও শেষ করে দেবে। তোর লং ড্রাইভে যাওয়া, তোর পার্টি, তোর বন্ধু বান্ধব সব বন্ধ করে দেবে ও। দেখ সোহাগ, ইটস আপ টু ইউ নাও। কিন্তু মিতুলের তোর বিজনেস স্কুলে ঢোকাটা বন্ধ করার জন্য আমাকে এইটুকু করতেই হতো। সোহাগ, তুই এইটুকু মানিস তো যে তোর মানি যা করে সবটা তোর কথা ভেবেই করে? আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তুই যেটা ঠিক বুঝছিস সেটাই কর। মিতুল, তোমার মেয়ের মন তো আমি আগেই বিষিয়ে দিয়েছি, সেই জন্যই তো তোমার ওপরে এত রাগ। আর এবার তোমার ছেলের পালা মিতুল। তোমার ছেলেকে দিয়েই আমি তোমার সর্বনাশ করব। তুমি ভাবতেও পারবে না কতখানি অমানুষ তৈরি হয়েছে তোমার আদর্শ। কি রে মানি, চল চল। আরে দাদু আসো না, আসো। শিবাই তোমাকে ডেকেছে, বসো। এই শিবা, শিবা, এই যে দাদু এসছে। দাদু, তোমার বউয়ের চিকিৎসার জন্য টাকা কম পড়েছে তাই না? দাদিকে হাতটা দাও। নাও। কে বলে রে? কে বলে তুই খারাপ ছেলে? তোর মতো বড় মনের মানুষ কটা আছে রে? আমার ব্যাপারে এসব ভালো ভালো কথা বলো না দাদু, জানোই তো কুকুরের পেটে ঘি সহ্য হয় না। এই দাদুকে সাবধানে বাড়ি পৌঁছতে যা, আমিও যাই একটু ঘুরে আসি। চলো দাদু। এই লড়কাকে যত দেখি আমি তত অবাক হয়ে যাই রে সোনি। জানি না কোন বংশের রক্ত বইছে ওর গায়ে, কিন্তু খুব বড় বংশের ছেলে না হলে এমন মন পাওয়া যায় না।
ঠিকই বলেছ মা, ও নিশ্চয়ই কোনো বড় ঘরের বড় মনের মানুষেরই সন্তান হবে। মিতুল, আজ আমি অফিস গেলাম না তোমাকে রিভাইজ করাবো বলে। আচ্ছা মিতুল, বলো তো হোয়াট ইজ অ্যাকাউন্ট পেয়েবল? Account payable. When a company purchases goods, when a company purchases goods, এত ভারী ইংরেজি আমি বলতে পারছি না, আমি তোমাকে লিখে রেখে দিচ্ছি, দাঁড়াও। এই নাও দেখো। When a company purchases goods on credit which needs to be paid back in a short period of time, it is known as accounts payable. না, আজ আমার অফিস না যাওয়া সার্থক হলো। সিরিয়াসলি মিতু, তোমার মেমোরিও বটে, কয়েকবার পড়লে সবটা বুঝিয়েও গেলে। তোমাকে না এবার স্পোকেন ইংলিশ শিখিয়ে দেবো। আই এম শিওর তুমি বিজনেস কলেজের এন্ট্রেন্সেও বেশ ভালো রেজাল্ট করবে। কিন্তু আমার তেমনটা মনে হচ্ছে না। আমার মনটা কেন খচখচ করছে বলো তো? আমার মনে হচ্ছে এবারেও কিছু না কিছু ব্যাগরা নিশ্চয়ই পড়বে। আসলে মিতুলের কোনো কাজই তো খুব সহজভাবে কোনো বাধা ছাড়া হয় না, তাই এবারেও ওই ভয়টা থেকে যাচ্ছে আর কি। এগুলো কিন্তু ভীষণ কনফিডেন্সিয়াল, সবাইকে খুব কনসাস থাকতে হবে। এক্স্যাক্টলি স্যার, প্রতি বছর এই কোশ্চেন পেপার সিল করার সময় আমার খুব টেনশন হয়। মনে রাখবে, একটা পেপারে যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু পুলিশ কেস হবে। সেই জন্য এই পেপার সিল করার টাইমটায় আমি বাইরে খুব টাইট সিকিউরিটি রাখি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? ঘরে কাজ চলছে, পরে আসবে। আরে আমি পরিষ্কার করেই চলে যাব, একটু পরে তোমার ছুটি, পরে আবার কখন আসবো? ছেড়ে যাও। এই দাঁড়াও, তোমার তো হাতে ব্যান্ডেজ, তুমি কাজ করবে কি করে? কিছু করার নেই, কাজ তো করতেই হবে, আমি সামনে নেবো, চিন্তা নেই, ছেড়ে যাও। জায়গায় সব কাজ হয়ে গেছে, একটু শান্তি লাগছে। আরে ভাই, তোমার কাজ এখনো হয়নি, তুমি একটু বাইরে যাও তো এবারে। এই তো সব, আমার সব কাজ হয়ে গেছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি। এ মুভিং প্র্যাকটিক্যাল অনেক পড়ে নিয়েছি, আর পারছি না। মানে
আরে রিজনিং গুলো চালিয়ে নাও, কোথায় যাচ্ছ তুমি? উফ বাবা, নেবো তার আগে আমি মেয়েটাকে এক গ্লাস দুধ দিয়ে আসি। মা পরীক্ষা দেবে বলে মেয়ের যে যত্নার্থী করবে না তা কখনো হয়? আমি জানি আমার গুগলি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু তাও ওর মাথায় উত্তরগুলো তো ধরে রাখতে হবে, সেই জন্য এখন দুধটা আমাকে দিয়ে আসতে হবে। দাঁড়াও, কোথাও যাবে না তুমি। কেন যাবো না কেন? দেখো মিতুল, গুগলি বড় হয়েছে, ওকে ওর মতো পড়তে দাও না, ওকে এখন বিরক্ত করতে যাও না। এটা তুমি কেমন কথা বলছো ইন্দ্রবাবু? তুমি তো জানোই আমার গুগলিটার আমি পাশে না বসে থাকলে কিছুতেই পড়া মুখস্থ হতো না। এমনি সময় হয়তো নিজের হাতে খেয়ে নিত, কিন্তু পরীক্ষার সময় উনি নিজের হাতে মোটে মুখে খাবার তুলবেন না, ওর মিতুল মা খাইয়ে দিলে তবেই খাবে। ওটাই ছিল আমার গুগলির আবদার। আর এখন সেই মেয়ে বড় হয়ে গেছে বলে পড়া চলাকালীন চোখে এক গ্লাস দুধ দিয়ে এলে সেটা খাবে না, এটা কখনো হয়? ও কিছুতেই বিরক্ত হবে না, আমি জানি। মিতুল, আমি তোমার যেটা বলছি একটু বোঝো, সময় অনেকটা এগিয়ে গেছে, আমাদের গুগলি বড় হয়ে গেছে। দেখো, ও যদি দরকার লাগে ও তোমার কাছে চাইবে, তারপর তুমি যেও, আমি বারণ করবো না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি ওকে কিছু বলবো না। একবার দেখে তো আসি মেয়েটাকে, খুব দেখতে ইচ্ছে করছে আমার গুগলিটাকে। আমি গিয়ে ওকে এক্ষুনি দেখে আসছি, তুমি দাঁড়াও। সেই যে আমার জন্মদিনগুলো একা একাই কেটে যেত, আর তুমি মিতুল মাকে নিয়ে ভাইকে খুঁজতে বেরোতে। প্রতিদিন আমি ভাবতাম তোমরা মনে হয় আসবে আমাকে স্কুলে নিতে, কিন্তু না, তোমরা শুধুই গাড়ি পাঠিয়ে। কতটা কষ্ট নিয়ে আমি হোস্টেলে চলে যেতে চেয়েছিলাম, তোমাদের থেকে দূরে চলে যেতে চেয়েছিলাম, সেটা তোমরা জানোই না বুড়ো ছেলে। একবারও আটকানোর চেষ্টা করো, কেয়ার নিতে পারছো না, সেই জন্য বাইরে পাঠিয়ে দিলে। আলোচনা তো এই বাড়িতে একজনকে নিয়েই হয়, তোমাদের হারানো ছেলে আদরকে নিয়ে। কিন্তু ওকে খুঁজতে খুঁজতে যে গুগলিও হারিয়ে গেছে, সেই খবরটা তোমরা একবারও রাখোনি। সেসব নিয়েই কথা বলবে তো তোমরা। মিতুল তো অন্যরকম একটা ভাবনা নিয়ে যাচ্ছে, কিন্তু গুগলি যদি আবার মিতুলকে কোনো ছোট বড় কথা বলে বসে, ও তো খুব কষ্ট পাবে। না না, সেটা হওয়ার আগেই ব্যাপারটা থামাতে হবে। আমিও যাই। গুগলি, গুগলি, গুগলি বাথরুমে বোধ হয়। বাথরুমে নেই, ঘরে নেই, কোথায় গেল গুগলি? গুগলি, গুগলি কোথায় গেল? না 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 না, আমি ভুল ভাবছি, আমার আদরের মতো আমার গুগলি। না 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 না, গুগলি আমাদের কোথাও ছেড়ে যেতে পারে না, গুগলি আমাদের কোথাও ছেড়ে যেতে পারে না। কোথায় গেল গুগলি? কোথায় গেল গুগলি? গুগলি, গুগলি, বলে বাবা, আমার গুগলি, আমার গুগলি কোথায় গেল? মিতুল, গুগলি কোথায় গেল? মিতুল, গুগলি কোথায় গেল? বসো 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 বসো, চুপচাপ বসো। গুগলি, আমার গুগলিকে ডেকে নিয়ে এসে গুগলি নিশ্চয়ই বাইরে আছে, আমি দেখছি। ঘরে কোথাও নেই তো। তুমি এরকম প্লিজ করো না, তোমার প্যানিক অ্যাটাক হচ্ছে। তুমি মিতুল, আমি তোমার ইঞ্জিনিয়ার নিয়ে আসছি। মিতুল, এরকম আমার কথা শোনো, এরকম করে না। শান্ত হও তুমি। বুঝতে পারছো না, তোমাকে যেতে হবে না, কোথাও তুমি বললে
তুই গুগলি কোথায়? গুগলি কোথায়? আমার গুগলি কোথায়? আমি দেখছি তুমি শান্ত হও। আমার গুগলি আমার থেকে সরা। এরকম করো না প্লিজ। আমার গুগলি কোথায়? মিতুল কেউ নেই, বেঁচে গেছি। কিন্তু এই খামটা কোথায় রাখবো? কেমন যেন ভয় করছে। আমি কোনো ভুল করছি না তো? মিতুল মায়ের সত্যি কোনো ক্ষতি হবে না তো? মিতুল এরকম করো না, আমি বারবার বারণ করছি। মিতুল এরকম করো না, তুমি আমাকে ছাড়ো। আমি এনিয়াটা নিয়ে আসছি। তুমি এরকম করো, তোমার কষ্ট বাড়বে। আমি দেখছি কেন করছো। চুপ, কিচ্ছু হয়নি। গুগলি এখানে কোথাও নিয়ে চলে গেছে। না সত্যি, যদি মিতুল তোর ইনস্টিটিউটে পৌঁছে যায় না, তোর তো কোনো স্বাধীনতাই থাকবে না। আর তাছাড়া মিতুল তো এমনিতেও অ্যাটেনশন সিকার। সেখানে গিয়েও সবার মধ্যমণি হওয়ার চেষ্টা করবে, যেন বাড়িতে করে। কি করব? খামটা রাখবো না রাখবো না? এনে খামটা ধর। এটা সুযোগ বুঝে তোকে মিতুলের ব্যাগে ভালো করে ঢুকিয়ে রেখে দিতে হবে। তুই সবসময় একটা কথা কিন্তু মনে রাখবি সোহা, তোর মানি তোর জন্য যা করে সব তোর ভালোর কথা ভেবেই করে কিন্তু। গুড গার্ল। আচ্ছা শোন, এটা কিন্তু ঠিক মতো জায়গায় রেখে দিবি, আর রেখে আমাকে একটা ফোন করবি, কেমন? মিতুল কেন এরকম করছো? আমাকে ইনহেলারটা আনতে দাও। ছাড়া তোমার কষ্ট বাড়ছে। মিতুল মা, মিতুল মা, বুড়ো ছেলে কি হয়েছে মিতুল মায়ের? আমি পর সব বলছি, মাকে নিয়ে একটু বসতো, আমি ইনহেলার নিয়ে আসছি। মিতুল মা তুই বস, বস এখানে বস, আমি আছি তো। শান্ত হ, শান্ত হ, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। তাড়াতাড়ি। বুড়ো ছেলে, মিতুল মার কি হয়েছে বলো না? যেদিন তোর ভাই হারিয়ে যায়, সেদিন যখন তোর মিতুল মা ওই ফাঁকা ঘরটা দেখেছিল, তারপর থেকে না যে কোনো সময় ফাঁকা ঘর, ফাঁকা খাট দেখলেই ও নিজের মানুষকে খুঁজতে থাকে। যতক্ষণ না সেই কাছের মানুষকেও ফিরে পাবে, ওর প্যানিক অ্যাটাক হয়, অস্থির অস্থির করতে থাকে। তুই তো নিজে চোখে দেখলি কিভাবে শ্বাসকষ্ট শুরু হয়েছিল। তুই কোথায় গেছিলিস গুগলি? তুই জানিস, তুই ঘরে নেই দেখে আমার খুব চিন্তা হচ্ছিল তোর জন্য, অস্থির অস্থির লাগছিল। কোথায় গেছিলিস মা তুই? আমি কোথায় যাব মিতুল মা? এটা তো আমারই ঘর, আমার খাট। কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, রাদের বাড়ির বাইরে গেছিলাম। আমি বড় হয়ে গেছি মিতুল মা, আমাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করিস না। যা ভেবেছিলাম ঠিক সেটাই হলো, কিন্তু মিতুলকে এটা নিয়ে ভাবতে দেওয়া যাবে না, তাহলে ওর শরীরটা খারাপ করবে। মিতুল, এইসব নিয়ে আবার প্লিজ ভাবতে বসো না। এই বয়সে মেয়েরা এরকমই হয়, একটু মুডি হয়।
মিতুল, অনেক পড়াশোনা করেছো, চলো গিয়ে রেস্ট নেবে। আসলে গুগলিকে এই প্রশ্নগুলো করা বন্ধ করে দাও। কোথায় গেছিলিস, কার সাথে গেছিলিস, কেন গেছিলিস, বুঝেছো? আমি তোর মা, ওকে এটুকু প্রশ্ন করা যাবে না? না, যাবে না। দেখো, শুধু আমি না, গুগলি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছে গুগলি আর ছোট নেই, বড় হয়ে গেছে। তাই বলছি ওকে ওর মতো চলতে দাও, কিছু বলো না। কিন্তু ওকে যদি ওর মতো চলতে দিই, খেয়াল না রাখি, তাহলে ও যদি কোনো খারাপ সঙ্গে পড়ে? সব কিছুতে খালি ভাই, ভাইয়ের কথাও টেনে আনবে। আরে বাবা, আমি যখন সামনে আছি তখন তো অন্তত আমার কথা ভাবতে পারে, কিন্তু না, তা কেন ভাববে? ভাই তো ওর সব। আমার তো কোনো ছোটবেলা নেই, আমার তো এই বাড়িতে কোনো স্মৃতি নেই। জানিস তো মানি, মাঝে মাঝে খুব রাগ হয়, বিরক্ত লাগে। ভাবি রাখবো না, কিন্তু মিতুল মা আমাকে ঠিক রাগিয়ে দেবে। সোহাগ, কুল, রিল্যাক্স কর, মাথা ঠান্ডা কর। আচ্ছা শোন, তোকে যে কাজটা দিয়েছিলাম করেছিস? খামটা ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছিলি তো? হ্যাঁ, রেখে দিয়েছি। কিন্তু মানি, মিতুল মা খারাপ মা বলে আমি খারাপ মেয়ে হয়ে যাচ্ছি না তো? সোহাগ, তুই মাঝে মাঝে এমন কথা বলিস না। তুই যা করছিস ঠিক করছিস। আচ্ছা শোন, আমার একটা দরকারি ফোন আসছে, আমি তোকে পরে ফোন করবো, কেমন? ওকে। এই ন্যাকামো না সবসময় জাস্ট আর নেওয়া যায় না। খারাপ মেয়ে, খারাপ মা, জাস্ট ইরিটেটিং। তবে সোহাগ, তুই এখনো অতটা খারাপও হোসনি রে। কোনো ব্যাপার না, আমি তোকে আস্তে আস্তে ঠিক খারাপ করে দেব। কিন্তু তোরা কেউই আমার মতো খারাপ হতে পারবি না। হ্যালো, পুলিশ স্টেশন?